প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মায়েরা পড়ে যায় দুশ্চিন্তায় যে বাচ্চাকে সকালের নাস্তাটা কি দিয়ে শুরু করব। যেটা কিনা গতকালকের থেকে হবে ভিন্ন রকমের পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য চারটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি চারটি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চাকে প্রতিদিনই ভিন্ন রকমের একটা সকালের নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন, যেটা কিনা হবে পুষ্টিকর, সুষম এবং শক্তিদায়ী। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন, মিনারেলসে ভরপুর রয়েছে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। তো এজন্য প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নর্মাল পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে কিন্তু সাবুদানাগুলো ভিজিয়ে রাখা খুবই জরুরি। হাতে যদি সময় থাকে তাহলে নর্মাল পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো যাই হোক, পর্যাপ্ত পানি দিয়ে এবার ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর সাবুদানা সিদ্ধতে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, তবে আপনাদের বাচ্চারা যদি লবণ দিয়ে খাবার খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনারা 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আর এই যে দেখুন, ভালোভাবে রান্না করে নিয়েছে আর এখন কিন্তু সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। তার মানে আমাদের সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত ভালো সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। দর্শক, অনেকেই প্রশ্ন করেন যে আপু, আপনার মতন সাবুদানা রান্নার পর এরকম গোটা গোটা থাকে না? তো আমাদের দেশে কিন্তু 2 ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে নকল। যে সাবুদানাটা আসল সেটা এই যে এরকমের রান্নার পরে গোটা আর স্বচ্ছ থাকবে, আর যে সাবুদানাটা নকল সেটা রান্নার পরে একদম গলে আঠালো হয়ে আসবে। তাই অবশ্যই বাচ্চাকে সাবুদানা খাওয়াতে চাইলে সাবুদানাটা ভালোভাবে বুঝে শুনে কিনবেন। আর কিভাবে সাবুদানাটা আসল বা নকল সেটা কিভাবে বুঝবেন তারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট হিসাবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন হচ্ছে এই খাবারটি মজাদার এবং পুষ্টিকর করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি, আর নিয়েছি এই যে এরকমের 1 পিস মিষ্টি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। দর্শক, খেজুর আর আলু এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও মজাদার 2টি খাবার। আল্লাহ তাআলা এর মধ্যে যে কত পুষ্টিগুণ দিয়ে রেখেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, এই যে দেখুন হাত দিয়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে সাবুদানার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, আর কার্বোহাইড্রেট খুব দ্রুত ওজন বাড়ায় আমাদের। সেই সাথে এর মধ্যে আলু রয়েছে, আলুও কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার। এটাও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে। এছাড়া রয়েছে খেজুরও কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সাহায্য করবে। তো এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করি নাই, তার কারণ হচ্ছে এর মধ্যে খেজুর আর মিষ্টি আলু ব্যবহার করেছি। 2টা খাবারই ন্যাচারাল মিষ্টি, তাই খাবারটি ন্যাচারাল উপায়ে অনেকটা মিষ্টি হয়ে যাবে এবং বাচ্চারাও মজা করে খাবে। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটু ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন, আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে ফর্মুলা দুধ না ব্যবহার করলেও চলবে। এই খাবারটি কিন্তু খুবই মজাদার, তাই যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে, আর যে বাচ্চারা খাবার খেতে চায় তারা তো চেটেপুটে খাবে। তো এই যে দেখুন, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। দর্শক, এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াবে, সেই সাথে খাবারটি কিন্তু সুঘ্রাণ করে তুলবে। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি সুজিগুলোকে দিয়ে প্রায় 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ের মধ্যে দিব ভিজিয়ে রাখা সাবুদানা, সুজি এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে আর বাচ্চারা মজা করেও খায়।
তো যাই হোক, এবার হচ্ছে এই সাবুদানা আর সুজিগুলোকে আরও ভালোভাবে ভেজে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি। তবে হ্যাঁ, এই খাবারটি যেহেতু আপনারা 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, সেই ক্ষেত্রে যে সকল বাচ্চারা এখন পর্যন্ত গরুর দুধ খাওয়া শুরু করে নাই, তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খাওয়া শুরু করেছে, তাদের ক্ষেত্রে আপনারা পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করবেন। এতে করে খাবারটি ক্যালোরিবহুল হবে, পুষ্টিকর হবে, সেই সাথে অনেক মজাদার হবে। তো যাই হোক, নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যদি দলা পেকে যায়, সেটাও একটা চামচের সাহায্যে ভালোভাবে দলাগুলো ভেঙে দিতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সাবুদানাগুলোকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখবেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে এবং দুধও অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দেব লবণ এবং দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড়। যদিও খেজুরের গুড়টা দেওয়ার সময় ভিডিওটা অফ ছিল, যার কারণে আমি ভিডিওটুকু নিতে পারিনি। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু তাল মিশ্রি অথবা চিনি ব্যবহার করতে পারেন একটু মিষ্টির জন্য। এটা একটা পায়েসের মতো, আর পায়েস জাতীয় খাবার একটু মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ পায়েস জাতীয় খাবার একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রেসিপি। দর্শক, সুজি সাবুর এই মিক্সড নাস্তাটি বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, কারণ এটা খুবই টেস্টি হয়। আমার বাচ্চা খাওয়ার পরে যেটুকু রয়েছিল সেটা আমি নিজেই খেয়ে নিয়েছি এবং খুবই মজাদার হয়েছে। ঠিক আছে, আর যখন বাচ্চারা মজা করে পেট ভরে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে। এই খাবারটি আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা খুব মজা করে পেট ভরে খাবে। প্রথমেই একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন। আমরা সবাই জানি চিরা খুবই সহজপাচ্য খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। এবং দিয়ে দিচ্ছি এখানে 4টি খেজুর। বাচ্চার বয়স যদি 7 মাস থেকে 8 মাস বয়সী হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে 2টি খেজুর ব্যবহার করবেন। 8 মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে 4টি খেজুর ব্যবহার করবেন। এরপরের মধ্যে 2টি কাঠবাদাম আর 2টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আর কাজু বাদামগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে এগুলোকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে বাদামগুলো ভিজে নরম হয়ে আসছে। তারপরে কাঠবাদামের খোসাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পানিটা হতে হবে নর্মাল এবং বিশুদ্ধ খাবার পানি। তো যাই হোক, ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই যে এরকম একটা মিহি পিউরি তৈরি করে নিয়েছি। এবার যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম এবং ব্লেন্ডারটা ধুয়ে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে এবার রান্না করতে হবে। তার আগে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে। এবার আর কোনো কাজ নাই, জাস্ট নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এবার এগুলোকে রান্না করে নেব। দর্শক, আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না, কারণ এর মধ্যে খেজুর ব্যবহার করেছি। খেজুর ন্যাচারালি অনেক মিষ্টি থাকে, এজন্য আমি আর এক্সট্রা কোনো চিনি মিষ্টির মধ্যে ব্যবহার করি নাই। তো এই তো নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছে, আর এখন সব কিছু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চিরা তো খুবই সহজপাচ্য একটি খাবার, এটা বেশি রান্না করতেও হয় না। তো এই তো এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার ও সহজপাচ্য একটি খাবার রেসিপি। তো 1 টুকরো মিষ্টি আলু নিয়েছি। আলুর খোসাটাকে ফেলে দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে ছোট আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সেই সাথে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা গাজর, কম অর্ধেকটা নিয়ে নিচ্ছি এবং গাজরটাকেও সেম একইভাবে পাতলা আর ছোট ছোট করে কেটে নিচ্ছি।
আর আমি আগেই কিন্তু গাজর আর মিষ্টি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেই সাথে এখানে 4টি বাদাম দিয়ে দিচ্ছি এবং এগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব এবং খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসার পরে বাদামের খোসাগুলো ফেলে দিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি একটা পেস্ট করে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এই তো চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও দিতে পারেন, তবে ঘি বাটার এগুলো বাচ্চাদের শরীরের জন্য ভালো, বিশেষ করে এতে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ঘি গলে আসার পরে আমি এখানে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। সুজিগুলো প্রায় 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি, এখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি সুজি সিদ্ধ হওয়ার জন্য এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। এখন নেড়ে চেড়ে ভালো করে সুজিগুলোকে সিদ্ধ করে নেব। সুজি রান্না হতে যেহেতু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে সুজি সিদ্ধ হয়ে যায়। তো সুজি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা যে মিষ্টি আলু, গাজর আর বাদামের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মতন জাল করে, যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি 1 মিনিটের মতন জাল করে নিয়েছি। এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। বাচ্চাকে খাওয়ানোর আগে আমি এর মধ্যে সামান্য কিছুটা চিয়া সিড দিয়ে দিচ্ছি। চিয়া সিড কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে না দিলেও চলবে, তবে বাচ্চাদেরকে চিয়া সিড খাওয়ানো অনেক ভালো। তো এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে, সেই সাথে বাচ্চারাও মজা করে খাবে।